আমি পড়া জমাচ্ছি, তার মানে আমি আমার ওই প্লাস থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। কারেন্টলি এই মোমেন্টে দাঁড়ায় তোমার অনেক আফসোস হইতেছে, আগে তুমি ফাঁকিবাজি করে আসছো। আজকে থেকে 7 দিন পরে গিয়ে যাতে এই 7 দিনের জন্য তোমার আফসোসটা না হয়। তো ভাই আমি ক্লাস করছি প্রথম 10-12 দিন, এরপরে আমি গ্যাপ দিয়ে দিছি, আমি কন্টিনিউ করতে পারি নাই, আমি পরীক্ষা জমাই ফেলছি, বা আমি সেই ফার্স্ট ইয়ারের মতো আবার পড়া জমাই ফেলছি। এখন আমি কি করবো এই মোমেন্টে এসে? প্রথম কথা, এটা করা যাবে না, এটা করা কিন্তু আমি করে ফেলছি। এটা করা একদমই যাবে না। কিন্তু তুমি যদি করে ফেলো বা এরকম যদি কারো হয়ে যায়, তার মানে ইম্পর্টেন্ট টাইমে এসে আবার জমায় ফেলতেছে ব্যাপারটা, তখন ব্যাপারটা আরো টাফ হয়ে যাবে না? তো প্রথম কথা, এটা করা যাবে না। যদি করে ফেলো বা করা হয়ে যায়, তখন এগুলো ব্যাকআপ দিতে হবে। ব্যাকআপ দিতে হলে কি, ডেফিনেটলি পেশেন্ট আরেকটু বাড়বে, পেনাল্টি বেশি। তো মানে মাথার মধ্যে আমি এখন ঢুকাই ফেলতে হবে যে আমার টেস্ট পরীক্ষা শেষ হবে, এখন আমার একটাই পরিচয়, আমি এইচএসসি পরীক্ষার্থী, আমার এখন পড়া জমানোর কোনো সুযোগ নাই। আমি পড়া জমাচ্ছি, তার মানে আমি আমার ওই প্লাস থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। আমি পড়া এখন কোনোভাবেই কি করতে পারবো না, জমাইতে পারবো না। পড়া যদি জমে যায় ওটা আমার জন্য অসুবিধা সংখ্যা। যেই মোমেন্টেই দেখতেছো কিনা, আজকের আগে কি হয়েছে তুমি অনেক জমায় ফেলছো, ঠিক আছে, ওইটা তোমার মাথায় আছে, ওইটা নিয়ে না চিন্তা করে নেক্সট যে কয়দিন আছে এই কয়দিন পুরোপুরি এফোর্টটা দিতে হবে, যাতে করে এরপরে আর আফসোস না হয়। মানে এখন কারেন্টলি এই মোমেন্টে দাঁড়ায় তোমার অনেক আফসোস হইতেছে, আগে তুমি ফাঁকিবাজি করে আসছো। আজকে থেকে 7 দিন পরে গিয়ে যাতে এই 7 দিনের জন্য তোমার আফসোসটা না হয়, এটা মাথায় রাখবা।